লোক আছে তো, পালিয়ে আছে, গুছিয়ে করছি। নমস্কার, আমি পৌলমী দাস। আমার গুরু গীতগোবিন্দ মণ্ডল মহাশয় এবং ডক্টর সুজাতা রয় মান্না আমার গুরু মা। ওনাদের কাছে আমি দীর্ঘ কয়েক বছর তালিম নিচ্ছি, এখনও নিয়ে চলেছি। এখানে খড়ুই বিবেকানন্দ বিদ্যানিকেতনে আমি শিক্ষিকা এবং আমার একটি গানের স্কুল রয়েছে আমার বাড়িতে। আমার গানের স্কুলের নাম কমললোচন সঙ্গীত আশ্রম। তো সেটির একটি শাখা আমি খড়ুই বিবেকানন্দ বিদ্যানিকেতনে শুরু করেছি। কিছু বাচ্চা এখানে গান এবং নাচ শেখে এবং আমি তাদেরকে গান নাচ দুটোই শেখাই। তো এখন শ্রেয়া আপনাদের কাছে গান পরিবেশন করল। মাননীয়া পৌলমী দাস ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। ওনাকে আমরা এই বিদ্যালয়ে পেয়ে উপকৃত। ম্যাডামকে একটা বিষয় জানতে চাইব ম্যাডামের কাছে, যে শিশুদের ক্ষেত্রে গানের প্রয়োজনীয়তা বা এর প্রভাব ওদের চরিত্র গঠনে, পঠন পাঠনে আপনি কি মনে করেন, আপনার মতামত যদি জানান। অত্যন্ত ভালো একটা প্রশ্ন এবং একটা ভ্যালিড কোয়েশ্চেন। গান এমন একটা জিনিস, গান বলবো না, সুর বলাটা বেশি ভালো। সুর এমন একটা জিনিস যেটা বাচ্চা থেকে বড় এবং জন্ম থেকে মৃত্যু আমাদের সঙ্গী। আমরা কথা বলি সুরের মাধ্যমে। সেখানে একটা বাচ্চার জীবনে যদি সুরের প্রয়োগ করা যায়, তাহলে বাচ্চাটার ধীর স্থির এবং মেডিটেটেড মাইন্ডসেট তৈরি হয়, যাতে করে ওদের কনসেন্ট্রেশন ভীষণভাবে বাড়ে। এবং এটা শুধুমাত্র যে গান গেয়েই তাই নয়, যে কোনো যন্ত্র অনুশীলন করলেও সেটা আসে। সুরের সঙ্গে যুক্ত হলেই ওটা আসবেই, যদি কেউ মন দিয়ে সেটা করে। আর গান এমন জিনিস যে আমাদের খারাপ কাজ করার আগে দুবার ভাবাবে যে এটা করা যায় কি না। আর আমাদের ভাবনা শক্তির বৃদ্ধি ঘটে, যেটা বড় বড় মুনি ঋষিরা বলে গেছেন যে ভাবাটা খুব ইম্পর্টেন্ট। সেই ভাবনা শক্তিকে জাগ্রত কিন্তু গান করে, সুর করে। আর যদি যন্ত্র কেউ অনুশীলন করে, তাহলে আমাদের আঙুলের সঞ্চালন হয়। হারমোনিয়াম, কিবোর্ড, পিয়ানো, ভায়োলিন, এনিথিং, যে কোনো যন্ত্র অনুশীলন করলে সেটা আমাদের আঙুলের স্পিড বাড়ায়, যার ফলে কি হয়, পড়াশোনার ক্ষেত্রে হেল্প হয়, হাতের লেখার স্পিড বাড়ে এবং কনসেন্ট্রেশন বাড়লে অটোমেটিকভাবে পড়াশোনাটাও বাড়বে, আরও ভালো হবে। অসাধারণ অনেক কিছু তথ্য আপনার কাছ থেকে জানতে পারলাম সঙ্গীত বিষয়ে। আর এখন যে বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব, আপনার উপলব্ধি কি, আপনি ছোটদের সঙ্গে সময় কাটাচ্ছেন বা বর্তমান পরিস্থিতিতে গানের প্রতি মানুষের যে আগ্রহটা আপনি ভালো অনুভব করতে পারছেন, এই বিষয়ে আপনার কি মতামত? এখন অনেক বেশি বাচ্চাদের সঙ্গে আমি ইনভলভ থাকি, ছোট ছোট বাচ্চারা। তো তাদের মধ্যে যখন একটু একটু করে সুরের বীজটা যখন ছড়িয়ে দিই, তখন তাদের চোখে মুখে একটা আলাদা হাসি ফুটে ওঠে। নতুন কিছু জানার আগ্রহ, নতুন কিছু শোনার আগ্রহ, সেইটা বড্ড বেশি ভালো লাগে। আর একটা বাচ্চা যখন ওই সুরে একটা না মোহ থাকে, আচ্ছন্ন থাকে, ওরা একটা মাথা দুলিয়ে দুলিয়ে বেশ সুন্দর করে, তখন ওদের ওই একসঙ্গে একাগ্র চিত্তে বসে ওই সুরের প্রয়োগ করাটা বা সুরের সাধনা করাটা ভীষণ রোমাঞ্চকর লাগে। এটা নতুন অনুভূতি। অসাধারণ। তো আমরা অনেকেই এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি, বা আমাদের ছোটদের যদি ওই শিক্ষা আমরা দিতে পারি, তার জন্য আপনাকে হাতের কাছে পেয়েছি, এটা আমাদের অনেক সৌভাগ্য। আর গান শেখানো প্রতি অভিভাবকরাও নিশ্চিত আগ্রহী হবেন।
ম্যাডাম, আপনি এখানে কখন সময় দিচ্ছেন এই সঙ্গীত ক্লাসে? আপাতত আমি এখানে প্রত্যেক শনিবার খড়ে বিবেকানন্দ বিদ্যানিকেতনে ক্লাস করাই। বিকেল 3টে থেকে ক্লাস হয় এবং 5টা 5:30 অবধি ক্লাস হয়, যখন যেরকম সুবিধা করে ক্লাস করা হয়। আর ন্যূনতম খরচেই ক্লাস হয়। আমি পারিশ্রমিক নিই এই কারণেই যে গুরু দক্ষিণা টাইপের, তো এই ন্যূনতম খরচেই ক্লাস আমি করাই এবং বাচ্চারা চেষ্টা করে আমি যতটুকু শিখছি এবং শিখেছি তাদের সবটুকু উজাড় করে দিতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যে আপনার তো একটা সঙ্গীত কলেজও রয়েছে আপনি বললেন, এখানে আপনি তার মধ্যে থেকে সময় বার করে এখানকার কচিকাঁচাদের জন্য সময় দিচ্ছেন। এটা আমাদের এই আশ্রম তথা বিদ্যালয়ের জন্য অনেকটাই সুযোগ বটে এবং অভিভাবকদের কাছেও সুযোগ, এবং প্রত্যেক অভিভাবকের কাছে অনুরোধ থাকবে তাদের বাড়ির কচিকাঁচাদের এই সুযোগ যাতে করে দেন তারা। আমরা হাতের কাছে পেয়েছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার এই প্রচেষ্টা সফল হোক, আমরা সকলে আপনার পাশে রয়েছি। ধন্যবাদ।